করছি আজকের সংবাদ। আমার মান সম্মানটা কোথায় থাকলো বলো তো দিদি? হ্যাঁ, আমি সাক্ষাৎকার ভাইয়ের কাছে এটাই বলেছি যে ডাক্তারবাবু বললেন বাচ্চা মারা গেছে, পেটের ছবি তুলুন। কেন আপনি এই কথা বলবেন? তুমি কি জানো না বাচ্চা 7 দিন আগে আমার কাছে? তোমার যেটা নলেজ নেই তুমি কেন সাক্ষাৎকারের কাছে মুখ খুলবে? ডাক্তারবাবু আমাকে জানো এই নিয়ে পড়ছেন সেই নিয়ে পড়ছেন। আমি এটাই বললাম, স্যার আপনি তো পার্টি মিট করলেন না, আমি তো একজন আশা দিদি, আমাকে তো বলতে পারতেন যে বাচ্চাটার কন্ডিশন খারাপ। কেন তোমাকে বলবো? সে যাচ্ছে তাই আমার সঙ্গে করছেন ডাক্তারবাবু। ডক্টর হালদার মানে এত খারাপ লাগছে নিজেদেরকে একজন আশা কর্মী হিসেবে। বাচ্চা 7 দিন আগে মারা গেছে, এদিকে দিদি বলেছেন বুধবার দিন দিদি বাচ্চা চেক আপ করেছেন। তাহলে আমরা কোথায় যাবো বলো তো? তাহলে আমরা কি ওই মানুষগুলোর জন্য আমরা মরবো? মিডিয়া ভাইরা, আমি রাজ্য জুড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রচার করা হচ্ছে নাবালিকা বিয়ে বন্ধ করা। আর যত চেষ্টা করুন না কেন তা যে এখনো মানুষকে সচেতন করা যায়নি তারই প্রমাণ পাওয়া গেল নারায়ণগড় ব্লকে। এক 15 বছরের কন্যার সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যের সব তথ্য। উল্লেখ থাকে রাজ্য সরকার কন্যাশ্রী ক্লাব গড়ে প্রচার করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকেও প্রচার চলছে। বিডিও, পুলিশ প্রশাসন, প্রতিটি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সহ নানাভাবে প্রচার করা হচ্ছে যাতে 18 বছরের নিচে মেয়ে ও 21 বছরের নিচে ছেলেরা বিয়ে না করেন। কিন্তু বর্তমানে নাবালিকা বিয়ে কোনোভাবে বন্ধ করা যায়। শুক্রবার নারায়ণগড়ের এক 15 বছরের কন্যার প্রসব যন্ত্রণা হয় তাকে আশাকর্মী বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে চিকিৎসক তার ছবি করতে না চাওয়ায় আশাকর্মী বাইরে থেকে তার ছবি করতে যাওয়ার পথে বেলদা কেশারি মোড় রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় মৃত শিশু প্রসব করেন 15 বছরের কন্যা। আর এর ফলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসক যদিও জানিয়েছেন 8 দিন আগে শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে আশাকর্মীর বক্তব্য, নারায়ণগড়ে সেন্টারে দিদিরা 2 দিন আগে পরীক্ষা করেছেন। তারা বলেছেন বাচ্চা সুস্থ রয়েছেন, ফলে কাদের হাতে চিকিৎসা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। যে সমস্ত সেন্টারের স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা কি দেখেননি মেয়েটির বয়স কত? তারা কেন প্রথম থেকে সাবধান করল না? যদিও বিএমও জানান নানা প্রচারই সার হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, ফলে নাবালিকা বিয়ে বন্ধ করতে না পেরে এই ধরনের ঘটনা ঘটবে দিনের পর দিন। মাটা আমার এলাকায় থাকে কসবা নারায়ণগড়। মা আমাকে ফোন করে 6টা নাগাদ যে আমার পেটের যন্ত্রণা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি ফোন করি, বেলদা থেকে গাড়ি যেতে যতটুকু সময় লাগে। এবার এসছি, এখানে পৌঁছে গেছি প্রায় 6:30 বা 7টা। সিস্টার দিদি দেখলেন, দেখে বললেন যে মায়ের বাচ্চা নড়, আমি বুঝতে পারছি না। ডাক্তারবাবুকে ডাকলেন, ডক্টর হালদার ছিলেন। ডাক্তারবাবু দেখে বললেন আপনি যখন বাচ্চার সাউন্ড পাচ্ছেন না তাহলে ছবি না তুললে আমি কিছু বলতে পারবো না। এবার মা বাড়ির লোক খুবই নিডি, পয়সা নেই। আমি সঙ্গে সঙ্গে আমাদের ডক্টর মন্ডল স্যারকে ফোন করলাম, স্যার হসপিটালের মাধ্যমে কি কোনোভাবে ছবিটা তোলা যায়নি? স্যার বললেন না দিদি, এখন ওই সিস্টেম বন্ধ। এবার মা যখন কোনোভাবেই পয়সা জোগাড় করতে পারছে না, আমি নিজের দায়িত্বে নিজের টাকা দিলাম মাকে, দেখলাম চলো ছবিটা তুলি। এবার 7টা থেকে আমি এখনও পর্যন্ত আটকে আছি। তাতে মাকে রাজি যখন হেল্প করে নিয়ে গেলাম, রেলগেটে 2টো ট্রেন পাস করলো, ওখানে প্রচুর জ্যাম। মাটাকে আর দিয়ে মাটা ওখানে টোটোতে বাচ্চা হয়ে যায় এবং বাচ্চাটা মারা যায়। এত কষ্ট করার পরও মাটাকে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, এটা আমার খুব কষ্ট হচ্ছে আর কি। মায়ের বয়স 15 বছর, সেটা তো ভাই আমাদের কিছু করেন নেই। আমার এলাকারও মা নয়, আউটসাইডের মা আমার এলাকায় এসে আছে, আমাকে তো পরিষেবা দিতেই হবে। কি মনে করছেন এত কম বয়সে সেটা আপনারা দেখছেন? কম বয়সে বিয়ে তো অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো রুখতে পারা যাবে না। কিন্তু এই ট্রেনের গেটের জন্যই বারবার এই সমস্যাগুলো হয় আমাদের। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণাপুরিয়া, কসবা নারায়ণ। কথা কটা দিদিমণি অনেক চেষ্টা করছিলেন, সকাল 5টার সময় পেট ব্যথা করছিলেন, দিয়ে আশা দিদিমণিকে ডাকছেন, দিদিমণি এসছে। আর দিদিমণি নিজের টাকা দিয়ে পেটে ছবি করতে নিয়ে গেছিলো। টাকার অনেক চেষ্টা করছিলাম, পাইনি। সেখানে রেলগেটের সামনে বাচ্চা হয়ে গেছে। গেট কতক্ষণ আটকে ছিল? গেট 2টা ট্রেন পাস হয়েছে। কিসে আনছিলেন? টোটোই নিয়ে গেছিলেন ফটো করতে, মারুতি এসছে। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি হচ্ছে নারায়ণগড়। আপনারা আগে থেকে জানতেন না যে এরকম প্রেগনেন্ট আছে বলে? এবার আজকেই তো পেটটা ব্যথা করছে, এগুলো বুঝতে পারছি। বলে আমাকেও তো বলেনি, পুরাতি সকালবেলা বলছে আমাকে। মায়ের নাম কি? হ্যাঁ, শান্তিপুর। বাড়ি বাচ্চার বাড়ি কসবা। বাচ্চা কেমন আছে? বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কত বছর আপনার মেয়ের বয়স? বয়স 15। ভালোবাসা করে বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে
1 বছর আরও হয়ে যাবে। মানে কি কি মনে করছেন, গেটের জন্য কি মারা গেল? রেল পড়ে থাকার জন্য? হ্যাঁ, কোন রেল গেট জানেন? ওইখানে বেলদা। কি নাম আপনার? শান্তিপুরা মানুষ। আগে কি হাসপাতাল আসতেন? না, আগে হাসপাতালে এসিনি তো, হল সেন্টারে দেখাতুম, তারপরে রক্ত টক্ত সবই চেক আপ করছি, শুধু পেটের ফটোটা চেক আপ করবো গেছিলাম আর কি। পয়সার জন্য, গরিব লোক তো, পয়সার জন্য পারিনি তো। রবি প্রামাণিক, ও এসেছিল কসবা এলাকায় এসেছিল। ওখানে দিদিমণি ফোন করছিল যে হাই প্রেশার পা ফুলে আছে, তো ওকে আমরা লেভিটল দিতে বলেছিলাম। তো আজকে আশাকর্মী ওকে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে ডাক্তারবাবু দেখে যে ওর মাও কমপ্লেন করেছিল যে বাচ্চা নড়াচড়া করছে না। তো ডাক্তারবাবু তো এক্সামিন করে দেখেছিল যে ফিটাল অ্যাকশন পায়নি, তো ওকে আলট্রাসোনোগ্রাম করতে পাঠিয়েছিল। তো আলট্রাসোনোগ্রাম করে কিছুক্ষণ দেরি হয়েছে, ফেরার পথে রেলগেটে তার বাচ্চা হয়ে যায়। কারণ বাচ্চাটা ডেলিভারি যেটা দেখা গেছে, মানে আলট্রাসোনোগ্রামেও যে আইউডি অর্থাৎ ইন্টারভিটেন্ট ফিটাল ডেথ, এবং বাচ্চাটার যেটা দেখে মনে হচ্ছে যে প্রায় ডাক্তারবাবু বলছে যে প্রায় 3 থেকে 4 দিন আগে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কারণ দেখি বাচ্চা যত পুরনো, বেশ কিছুদিন আগে যদি ডেথ হয় তাহলে ওই যে মাথাটা নরম হয়ে যায়, চামড়াগুলো উঠে যায়, কালো হয়ে যায়, এরকম অবস্থা একটা আছে আর কি। ওখানে বলছেন রেলগেট তখন নাকি বন্ধ ছিল, রেলগেট বন্ধ থাকাকালীন তার বাচ্চা হয়ে গেছে। এখন এটা নিয়ে রেলগেটের দোষ দেব না কার দোষ দেবো তো আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে মা বুঝতে পারেনি, ছোট 15 বছরের মা, ওরা মানুষকে সচেতন করতে পারছি না। 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, যে প্রত্যেকের হাতে মোবাইল, যে এই মোবাইলে কানেকশন হয়ে যাচ্ছে, কানেকশন হয়ে বাড়ি ছাড়ছে, আর যখন ফিরছে ফেরার সময় তার প্রেগনেন্সি। আমাদের কিছু করার থাকছে না, ঘরের লোকজনেরও কিছু করার থাকছে না। এটা নিয়ে মানে বর্তমান যা সিচুয়েশন, তাতে আমার মনে হয় যে আজ থেকে 10 বছর আগেও এত মানে নাবালিকার বিয়ে হতো না। বর্তমান এত আলাপ আলোচনা, এত প্রচার করার পরেও মানে যে অবস্থা চলছে, মানে এর সমাধান কি আছে বলা মুশকিল। মনে হয় যে মোবাইলটাই হয়েছে সবচেয়ে এখন যোগাযোগের মিডিয়া, আর ঘর ছেড়ে পালানোর সবচেয়ে বড় সুযোগ। পুলিশ ও আবগারির যৌথ অভিযানে বড় সাফল্য। শুক্রবার সকালে জেলা আবগারি দপ্তরের উদ্যোগে বেলদা ও দাঁতন সার্কেল, দাঁতন থানার কাজীপাড়া এলাকায় অবৈধ চোলাই মদের ঠেকে অভিযানে নামে। চোলাই মদের একাধিক ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 2500 লিটার ফার্মান্টেড ওয়াশ ও 60 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করা হয়। এর পাশাপাশি মদ তৈরির সরঞ্জামও নষ্ট করা হয়। অবৈধ চোলাই মদের ঠেকের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছেন আবগারি দপ্তর। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় গরু পাচার রুখল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে 8টি গরু ও গরু বোঝাই 2টি পিকআপ ভ্যান। পাশাপাশি এই ঘটনায় 2 জন গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। জানা গেছে, গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার আম্বি এলাকায় সন্দেহজনক 2টি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ। তারপরে তল্লাশি করতেই সেই 2টি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় মোট 8টি গরু। পুলিশ 8টি গরু সহ 2টি পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করে, সাথে 2 পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার 2 পিকআপ ভ্যান চালকের নাম নিমাই হেমব্রম ও গুরুপ্রসাদ মল্লিক। শুক্রবার ধৃত 2 গাড়ির চালককে ঝাড়গ্রাম আদালতে তুলে বেলিয়াপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে উড়িষ্যা নিয়ে যাওয়া হচ্ছিল। হলদিয়ার দুর্গাচকে পাতিখালিতে বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পুলিশ প্রশাসন। হলদিয়া বন্দরের জায়গা দীর্ঘদিন ধরে বেদখল। হলদিয়া বন্দর তার পাতিখালিতে জায়গা দখল মুক্ত করতে আদালতের সম্মুখীন হয়। আদালতের নির্দেশে হলদিয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় পাতিখালি নারকেলতলা বস্তিতে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাচ্চা বয়স্ক মহিলা বস্তিবাসীরা। বস্তিবাসীদের মধ্যস্থতা এবং প্রশাসনের মধ্যস্থতায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। না আমি তো মশলা গেলাম। করে দিচ্ছি। 5 বছর আর কোথায় এইটা বললে উকিল যদি চিঠি করে যে বসার জন্য আছে, তাহলে পরে আমি সেটাই বলছি। চিঠি করে বসতে দেবে না, মানে যে হাইকোর্টের অর্ডার, এই অর্ডার আছে, এবং এটা এই অর্ডারটা রিভিউ করার জন্য পিটিশন করা যেতে পারে। যতক্ষণ এটা স্টে করার জন্য আপনারা যে কথাটা আমাদের বলছেন যে কোথায় যায়, করে দিচ্ছি। আমরা গরিব মানুষ, আমরা হুট করে ভেঙে দিলে আমরা যাব কোথায়? এই পরিস্থিতির ভিতরে অনেক দিন থেকে আমাদের এখানটা বসবাস, আমাদের কোনো জায়গাপত্র কিনা নেই, কিছু নেই। আমরা কি করে কোথায় যাব? হুট করে যদি এরকম ভাঙাভাঙি করে। কে কে আছে পরিবারে? পরিবারে ছেলেরা আছে, 3 ছেলে আছে, বৌমারা আছে, নাতিপুতি আছে। নাতিপুতি আছে। তো এই ভেঙে দিলে কোথায় যাবেন? কোথায় যাব? আমাদের তো কিছু নেই, এই জন্যই তো আমাদের এত সমস্যার মধ্যে পড়ছি। পুলিশকে বলেছেন যে আমরা কোথায় যাব? আমরা বলেছি আমাদের অসুবিধার কথা, সেই জন্য আন্দোলন করছেন। হ্যাঁ, কি নাম আপনার? সুজাতা দাস। আমরা এখানে একটু থাকার জন্য আন্দোলন করছি। আমরা এখানের বাসিন্দা, আমরা এ সময় ভেঙে দিলে আমরা কোথায় যাব, কি করব? আমাদের তো জায়গাপত্র কিছু নেই, দিন খাটা মানুষ। কতদিন আছেন এখানে? এখানে আছি আজকে, হ্যাঁ, কম করে হলে 40-50 বছর। দাঁড়া, এখানে আছি 40 বছর। এবারে আমার মা বাবারা ছিলেন, তারা গত হয়ে গেছে। আমরা আছি 40 বছর। কে কে আছে আপনার এখন? আমার এখন ছেলে, মেয়ে, বৌমা, নাতি। এখন কি ভেঙে দিলে অসুবিধা আপনার? হ্যাঁ, ভেঙে দিলে খুবই অসুবিধা। আমাদের তো কোথাও কোনো জায়গা নেই, কোথাও যাওয়ার মতন আশ্রয় নেই। আপনারা একটু যদি দয়া করেন তাহলে আমরা কি চাইছেন? যাতে না ভাঙে সেই জন্য বলছেন? যাতে যদি একটু ভেঙে দাও, তাহলে আমাদেরকে কোথাও একটু বসানোর জায়গা দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। নাহলে এখানে যদি সেরকম থাকতে পারি, থাকতে দিতে চান তাহলে থাকতে পারবো, নাহলে একটু পুনর্বাসন দিতে হবে। কি নাম আপনার? নাম কি? খুকুরে নিচ্ছি।
গ্রামীণ রাস্তায় ওভারলোড লরি চলাচল রুখতে কড়া অবস্থান নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই বিষয়টি নিয়ে কড়া বার্তা দেওয়ার পরও জেলার বিভিন্ন প্রান্তে ওভারলোড লরি চলাচল অব্যাহত ছিল। তবে এবার প্রশাসন, পুলিশ ও মোটর ভেহিকেল বিভাগের যৌথ উদ্যোগে নজরদারি আরও জোরদার করা হয়েছে। গতরাতে ঝাড়গ্রামের মহকুমা শাসক সুব্রজিৎ গুপ্ত ও এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নেন ডিএসপি ট্রাফিক আমির সোহেল ও জেলা পরিবহন আধিকারিক অমিত কুমার দত্ত। লালগড় থানা এলাকার ধেড়ুয়া সেতু, বুড়াবাবার মোড় এবং ধামরো গ্রামের মোড়ে হঠাৎ করেই চালানো হয় সারপ্রাইজ ভিজিট। অভিযানে দেখা যায় একাধিক লরি নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত পণ্য বোঝাই করে চলাচল করছে। কয়েকটি লরিকে আটক করে জরিমানা করা হয়। ধরা পড়ে একটি বাঁশ বোঝাই লরি, যাকে নিয়ম লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের ওভারলোড যানবাহনের ফলে গ্রামীণ রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের উপর। এছাড়াও কংসাবতী নদীর তীরবর্তী অবৈধ বালি খাদানগুলিতেও অভিযান চালানো হয়। একাধিক ওভারলোডিং গাড়িকে আটক করে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এরকম চেকিং চলবে। ঝাড়গ্রামের মহকুমা শাসক বলেন, গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোড গাড়ি চালার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে। আমরা সেই ক্ষতি আটকাতেই এই অভিযান চালিয়েছি। নিয়ম না মানলে কাউকে রেয়াত করা হবে না। এই অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা শোনা যাচ্ছে। তবে তারা আরও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে স্থায়ী সমাধান সম্ভব হয়। আজকে কি দেখা হচ্ছে? দেখুন, একটা রেড প্রোগ্রাম চলছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা বিভিন্ন জায়গায় রেড করছি। মূলত দেখার বিষয় হচ্ছে এটাই যে গ্রামীণ রাস্তায় ওভারলোডেড ভেহিকেল চলছে কিনা। এ বিষয়ে আপনারা জানেন যে আমরা ইনস্ট্রাকশন পেয়েছি যে এটা স্ট্রিক্টলি আমাদের দেখতে হবে যে গ্রামীণ রাস্তায় যেন ওভারলোডেড ভেহিকেল না চলে, কারণ এর ফলে রাস্তার খুব ক্ষতি হচ্ছে। সেখান থেকে গ্রামীণ রাস্তাগুলো এর হাত থেকে বাঁচাতে হবে। তো এরকম রেড চলবে বিভিন্ন জায়গাতে, এবং যখন আমরা রেড করছি শুধুমাত্র ওভারলোডিং নয়, আমরা মোটর ভেহিকলস পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা দেখছি যে গাড়িগুলো যেন সঠিক আইন মেনে চলছে কিনা, সমস্ত কাগজপত্র ঠিকমতো আছে কিনা, এবং যেখানে না থাকছে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হচ্ছে। আর একটা জিনিস, এই যে বিভিন্ন জায়গাতে যে বালি খাদান থেকে যে বালি গাড়িগুলো চলে, সেগুলোর থেকেও দেখা যায় অনেক সময় জল ঝরে যাচ্ছে, বালি গাড়িটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি সেই বিষয় নিয়েও কি স্টেপ নেওয়া হবে? দেখুন, যে কোনো গাড়ি, সেটা বালির গাড়ি হতে পারে বা অন্য যে কোনো গুডস ভেহিকেল হতে পারে না কেন, তাতে সেই গাড়িটাকে যখন আমরা দেখব তখন যা যা তার মধ্যে আইনানুগ ত্রুটি থাকবে সেই অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পটাশপুর 2 নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পঞ্চায়েত কর্মরত বিদায়ী কর্মীদেরও প্রাক্তন প্রধান, উপপ্রধানদের সম্বর্ধনা জানানো হয়। ফুল, বেজ, উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক আলী। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা। এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, পটাশপুর 1 পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। এরপর বরণ করে নেব আমাদের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।